everyone. So WBJEE PYQ series এ chemical bonding এর এটা আমাদের সেকেন্ড লেকচার। ফার্স্ট লেকচার অলরেডি আপলোড হয়ে গেছে, তো সেটা দেখেই সেকেন্ডটা দেখো, তবেই কন্টিনিউইটিটা থাকবে, তবেই ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, তো এই দেখো মানে এই সিরিজের ফার্স্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক গ্যাস মলিকিউল শোজ 2 ইলেকট্রন ম্যাগনেটিক মোমেন্ট। সো 2 ইলেকট্রন ম্যাগনেটিক মোমেন্ট, এখান থেকে আমরা কি বুঝতে পারবো? এখান থেকে আমরা বুঝতে পারবো কি there are 2 unpaired ইলেকট্রন, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। সো দুটো আনপেয়ার্ড ইলেকট্রন কাদের মধ্যে আছে? প্রথমে তোমাদের এই ব্যাপারটা বুঝতে হবে। এটা আমরা জানি কি নাইট্রোজেনের ক্ষেত্রে ইট ইজ ডায়াম্যাগনেটিক, 14 ইলেকট্রন ইট ইজ ডায়াম্যাগনেটিক। তো এক্ষেত্রে আমরা এটাকে নেব না, 14 ইলেকট্রন ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, 14 ইলেকট্রন ডায়াম্যাগনেটিক। Cl2 ইজ অলসো ডায়া, এটাকেও আমাদের নেওয়ার দরকার নেই। প্রশ্ন কোথা থেকে শুরু হবে? প্রশ্ন শুরু হবে অক্সিজেন এন্ড B2, এই দুজন কিন্তু প্যারাম্যাগনেটিক, এটা আমরা জানি, দিস টু আর প্যারাম্যাগনেটিক। এবার যদি আমরা না জানি তাহলে কি করে জানবে সেটাও বলে দিচ্ছি। একদম বেসিক থেকে একটা পেজ অ্যাড করে এই প্রশ্নটা বুঝিয়ে দিই কি এক্ষেত্রে আমাদের কি হবে না, আপ টু নাইট্রোজেন, মানে যেটাকে অনেক সময় লেখা হয় লেস দ্যান ইকুয়াল টু 14 ইলেকট্রন। তো লেস দ্যান ইকুয়াল টু 14 ইলেকট্রনের জন্য যে সিরিজ থাকে সেটা কি হয়? সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, sp মিক্সিং হয়েছে, তাহলে pi 2px is equal to pi 2py, সিগমা 2pz, তারপর এটার অ্যান্টি বন্ডিং, দ্যাট মিন pi স্টার 2px is equal to pi স্টার 2py, দেন এটা কি হয়ে যাবে? সিগমা স্টার 2pz। এটা কত না? আপ টু নাইট্রোজেন। এবার গ্রেটার দ্যান 14 ইলেকট্রন, মানে যেটা আমরা মেইনলি অক্সিজেন সিরিজের জন্য করব, অক্সিজেন সিরিজের জন্য, আর এটা আপ টু নাইট্রোজেন সিরিজের জন্য। তো এক্ষেত্রে জাস্ট যে ডিফারেন্সটা হবে ভালো করে ফলো করো, সিগমা 2s, সিগমা স্টার 2s, এই অবধি তো ঠিক আছে। এবার খেলটা আসবে কি না, sp মিক্সিং হয়ে যাবে, তো এটা আগে চলে আসবে, মানে কি হবে? sp মিক্সিং হবে না, তো sp মিক্সিং না হওয়ার জন্য সিগমা 2pz যেটা আছে সেটা এখানে চলে আসবে, তার সঙ্গে pi 2px is equal to pi 2py ডিজেনারেট। এবার কি আসবে? pi স্টার 2px is equal to pi স্টার 2py, এ দুটো ডিজেনারেট, এন্ড এটার অ্যান্টিবন্ডিং, দ্যাট মিন সিগমা স্টার 2pz। বুঝতে পারলাম? তাহলে এইবার খেলাটা দেখো কি B2 মলিকিউল আমার এখানে কি আছে না B2, এখানে কি আছে না O2। ঠিক আছে, O2 মানে কতগুলো ইলেকট্রন? 16, B2 মানে কতগুলো ইলেকট্রন? 10। এবার তুমি ভরতে যাও, ইচ্ছা হলে নাইট্রোজেনেরটাও ভরতে পারো, 2 4 6 8 9 6 7 8 9 and 10 ইলেকট্রন। ওকে, নাও ইউ কাম হিয়ার, এক্ষেত্রে কি হবে? total 10, right? So sorry, 2 4 6 8 9 10। okay, now it is okay everyone? So এই ক্ষেত্রে কি হবে? দুটো আনপেয়ার্ড ইলেকট্রন, so due to 2 unpaired electron it is paramagnetic. Now fill this, এটাকে ফিল করব আমরা এখন। কতগুলো? 2 4 6 8 10 11 12 13 14 15 16। একটা জিনিস লক্ষ্য করেছো কি তোমরা, যে আমি একটা একটা করে ভরছি আগে পাইতে, দুটো তো আমি একসঙ্গে ভরে দিতে পারতাম, ভরছি না, বিকজ অ্যাকর্ডিং টু হুনস রুল ডিজেনারেট অরবিটাল যেগুলো হয়, ডিজেনারেট অরবিটাল গুলো প্রথমে হাফ ফিল্ড হবে, প্রথমে হাফ ফিল্ড হওয়ার পরে তাতে কিন্তু পেয়ারিং হবে। এই জন্য আমি প্রথমে একটা একটা ভরছি, তারপরে কিন্তু পেয়ারিং করছি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে নাও ইট হ্যাজ অলসো 2 আনপেয়ার্ড ইলেকট্রন। এইবারে কাহিনীটা কি হচ্ছে দেখো, এবার পুরোনো কোয়েশ্চেনে ব্যাক করো, দুজনেরই দুটো করে আনপেয়ার্ড ইলেকট্রন। এইবার তুমি কাকে করবে? O2 or B2। এখান থেকে এবার আমাদের কি দেখতে হবে কি when the gas molecule is 1 electron oxidized, what is the meaning of 1 electron oxidized? 1 electron oxidized এর মানে একটা ইলেকট্রন রিমুভ করবে। তো একটা ইলেকট্রন যদি রিমুভ করো তাহলে এক্ষেত্রে the last electron কিসে আছে? লাস্ট ইলেকট্রন আছে
বন্ডিং মলিকুলার অরবিটালে। এইবার দেখো এখানে লাস্ট ইলেকট্রন কোথায় আছে, এখানে লাস্ট ইলেকট্রন আছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে। এবার এসো তুমি, প্রশ্ন কি না বন্ড অর্ডার। বন্ড অর্ডারের ফর্মুলা কি, নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং মলিকুলার অরবিটাল মাইনাস নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল ডিভাইডেড বাই 2। এর মানে হচ্ছে কি যদি বন্ডিং থেকে ইলেকট্রন রিমুভ করো, যদি তুমি বন্ডিং এমও থেকে ইলেকট্রন রিমুভ করো তাহলে কি হবে না, বন্ডিং এমও থেকে ইলেকট্রন রিমুভ করলে বন্ড অর্ডার কি হয়, কমে যায়। এবার যদি তুমি অ্যান্টি বন্ডিং এমও থেকে, কোথা থেকে, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে ইলেকট্রন রিমুভ করো তাহলে কি হবে না, বন্ড অর্ডার যেটা হবে সেটা কি হবে না, বেড়ে যাবে। এই অবধি বোঝাতে পারলাম। এরপরে আবার ব্যাপারটা দেখো কি হবে না, বন্ড অর্ডার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড লেংথ। শর্টে লিখলাম, পুরোটা লিখে নাও। বন্ড অর্ডার যদি বাড়ে বন্ড এনার্জি বা বন্ড এনথালপি বাড়বে, বন্ড অর্ডার যদি বাড়ে বন্ড লেংথ কমবে। এইবারে প্রশ্নতে এসো, প্রশ্নটা কিন্তু দমদার প্রশ্ন। বলছে one electron oxidize the bond length decreases। bond length decreases কথাটার মানে কি, bond length decrease হচ্ছে, এর মানে কি হচ্ছে না বন্ড অর্ডার বাড়ছে। তো বন্ড অর্ডার বাড়ছে মানে ইলেকট্রন কোথা থেকে রিমুভ হবে, ইলেকট্রন must be removed from অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এবার দেখো কোথা থেকে হবে, অক্সিজেনের যদি একটা ইলেকট্রন ওড়াও তো একটা ইলেকট্রন কোথা থেকে যাবে, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে। আর এখান থেকে যদি একটা ইলেকট্রন ওড়াও তো কোথা থেকে যাবে, বন্ডিং মলিকুলার অরবিটাল। কি লিখেছি, বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে ইলেকট্রন রিমুভ করলে বন্ড অর্ডার কমে যাবে, তার মানে বন্ড লেংথ বেড়ে যাবে। কিন্তু এরা কি বলছে যে বন্ড লেংথ ডিক্রিজ করবে, দেন আওয়ার আনসার ইজ অক্সিজেন। খুব দমদার প্রশ্ন এটা, 2-3 বার দেখো তবে বুঝতে পারবে। সো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার যেটা হবে দ্যাট ইজ O2 মলিকিউল। ঠিক আছে, ডিফিকাল্ট কোয়েশ্চেন, কনসেপচুয়াল কোয়েশ্চেন। The indicated atom is not a nucleophilic site। nucleophilic site का मतलब क्या, माने nucleophilic site এর মানে কি হবে না, nucleophilic site এর মানে একটা লোন পেয়ার বা নেগেটিভ চার্জ থাকতে হবে। nucleophilic site এর মানে কি, either লোন পেয়ার or negative charge or negatively polarized। এর কোন একটা কন্ডিশন দরকার আছে। তো এবার দেখো BH3, so BH3 all orbitals filled with no lone pair, তো this is our answer which is not a nucleophile। এবার বাকিগুলো চেক করতে হবে কেন এরা নিউক্লিওফাইল হবে। তো CH minus Mg plus হবে, অক্সিজেনের লোন পেয়ার আছে, ইয়েস হবে, নাইট্রোজেনের কাছেও কি আছে, লোন পেয়ার, ইয়েস হবে। তার মানে এরা তিনজন নিউক্লিওফাইল হবে, আর which is not a nucleophilic site, A is our answer। ঠিক আছে, ওকে, নেক্সট কোয়েশ্চেন, which of the following has strongest H bond। তো H bond একটু আগেই একটা কোয়েশ্চেনে বলেছিলাম দুভাবে এটা হয়, one is the strength, another is the number। তো স্ট্রেংথটা কিসের উপর নির্ভর করবে, যে H bond strength is directly proportional to electronegativity, and electronegativity আমরা জানি F greater than O greater than sulfur। আর কাউকে দিয়েছে OSF, হ্যাঁ ঠিক আছে। তো এক্ষেত্রে স্ট্রংগেস্ট H বন্ডিং কার হবে, F এর হবে। তো কোনটা হবে আমাদের আনসার, FHF, ইয়েস, দুদিকেই F আছে, তো স্ট্রংগেস্ট H বন্ডিং F এর সঙ্গে হবে, বিকজ এটা ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে ডাইরেক্ট রিলেটেড। নেক্সট, দ্য শেপ অফ XeF5 মাইনাস। আচ্ছা, XeF5 মাইনাস তো এক এক করে আমরা দেখি। XeF5 মাইনাস, দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম। কতগুলো হবে, 8টা, একটা নেগেটিভ চার্জ আছে তো 9টা। সিগমা, কতগুলো বন্ডেড অ্যাটম আছে, 5টা। তাহলে পাই
পাই কি একটাও হবে না, এফ পাই তৈরি করে না, অক্সিজেন পাই তৈরি করে। তো এফ আছে মানে পাই হবে না, শুধু সিগমা। কটা সিগমা? 5টা সিগমা। এবার দেখো নন বন্ডেড ইলেকট্রন, নন বন্ডেড ইলেকট্রন কতগুলো হয়ে যাবে? 4টে। তার মানে আমার লোন পেয়ার কটা হয়ে যাবে? 4/2, 2 number of lone pairs. So the sigma plus the lone pair, that is equal to 5 plus 2 is 7. তো hybridization কি হয়ে যাবে? sp3d3. So sp3d3, the structure is pentagonal bipyramidal. Structure is pentagonal bipyramidal. Okay, so pentagonal bipyramidal. So pentagonal bipyramidal, now let me draw the structure. X is central atom, this is a pentagon. জুড়ে নে, এই যে জুড়ে নাও, পেন্টাগন হয়ে গেল। Now one is above the plane, এরকম একটা above the plane যাবে, আর একটা কি হবে? below the plane, এরকম আসবে। এবার কাহিনী হচ্ছে কি আমি লোন পেয়ার কে কোথায় দেব? I said earlier কি লোন পেয়ার axial পজিশনে যাবে octahedral structure and pentagonal bipyramidal structure, আর trigonal bipyramidal structure লোন পেয়ার যাবে কোথায় না? ইকুয়েটোরিয়াল পজিশনে। ঠিক আছে, তো এক্ষেত্রে লোন পেয়ার কোথায় যাবে? এক্ষেত্রে লোন পেয়ার আমার যাবে অ্যাক্সিয়াল পজিশনে, মানে একটা পেন্টাগন উপরে একটা নিচে একটা, বুঝা যাচ্ছে ব্যাপারটা? উপরে একটা নিচে একটা। তো পেন্টাগনটা কি প্লেনার? তো পেন্টাগনটা একটা প্লেনের মধ্যে আছে, এই যে পেন্টাগন যেটা এঁকেছি ওটা একটা প্লেনের মধ্যে আছে, উপরে একটা আছে নিচে একটা আছে। ঠিক আছে, তো এক্ষেত্রে স্ট্রাকচারটা আমার কিন্তু হবে প্ল্যানার, দ্যাট মিনস সি ইজ দ্য কারেক্ট অপশন। এটা প্ল্যানার স্ট্রাকচার, রাইট? বাকি যাই কিছু হোক না কেন, পেন্টাগোনাল বাইপিরামিডাল এটা হচ্ছে আমার শেপ, কোনো প্রবলেম নেই। পেন্টাগোনাল বাইপিরামিড ইজ আওয়ার শেপ, ইজ আওয়ার জিওমেট্রি, আই এম সরি, দিস ইজ আওয়ার জিওমেট্রি, দিস ইজ আওয়ার জিওমেট্রি। কিন্তু লোন পেয়ারটাকে সরিয়ে নাও, তো লোন পেয়ারটাকে যদি লুকিয়ে ফেলো তাহলে যে 5টা এফ আসবে, এই 5টা এফ কোথায় আসবে? এখানে। তো এই যে 5টা এফ, এটা কিন্তু প্লেনার হবে। তো ভেরি কনফিউজিং এই দুটোর মধ্যে, পেন্টাগোনাল বাইপিরামিডাল কি না জিওমেট্রি, পেন্টাগোনাল বাইপিরামিডাল। প্রশ্নতে কি আছে? শেপ, ভেরি কেয়ারফুল। ঠিক আছে, আনসার ইজ প্ল্যানার। নেক্সট, the ground state magnetic property of B2C2 molecule will be, এক্ষুনি আমি কিন্তু সিরিজটা বানালাম, তো সিরিজটা আরেকবার আমাকে লিখতে হবে তোমাদের জন্য। কি লিখেছিলাম? সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s up to nitrogen, that means pi 2px is equal to pi 2py, then sigma 2pz, then pi star 2px is equal to pi star 2py, and then sigma star 2pz. This is the order up to nitrogen. এবার আমরা ইলেকট্রন ফিল করব কার জন্য? B2 and C2. B2 তে কতগুলো ইলেকট্রন আছে? B2 তে 10টা ইলেকট্রন, C2 তে কতগুলো ইলেকট্রন আছে? 6টা, 6 × 2 12টা ইলেকট্রন। এবার ফিল করতে যাও, 2 2 4 6 8 9 10। এবার এসো, 2 4 6 8 9 10 11 12। বললাম যে একটা একটা করে পাইতে আমরা একটা একটা ধরবো, তারপর পেয়ার করব। তাহলে বি যে হবে তার কাছে কটা আনপেয়ার্ড ইলেকট্রন? B2 with 2 unpaired electron, 2 unpaired electron, and C2 with 0 unpaired electron, C2 with 0 unpaired electron. That means B2 is diamagnetic and C2 is paramagnetic. B2 is paramagnetic, কোথায় গেল? B2 is para, C2 is dia. B2 is para, C2 is dia. A is the correct option. দেখে নাও, দুটো unpaired electron para, no unpaired electron dia. Next, the boiling point of HF, HCl, HBr, HI. खतरनाक क्वेश्चन। কি বলবে প্রথমে? ফার্স্ট পয়েন্ট, মলিকুলার ওয়েট বয়লিং পয়েন্ট ডাইরেক্ট প্রপোর্শনাল। তো এই হিসেবে আমার অর্ডার এক্সপেক্টেড কি ছিল? I, Br, Cl, F, কিন্তু এটা বরাবর গলত। Why?
বিকজ F এর সঙ্গে কি হবে very strong H bonding. So what will be the order? প্রথমে চলে আসবে HF, then আসবে কোন molecular weight according HI, then HBr, then HCl. So the correct option is, দেখো তো HF এর সবথেকে বেশি, ঠিক আছে, F I Br Cl, right? So B is the correct option due to H bonding, due to very strong H bonding. Next, correct order of OO bond length. OO bond length এবার কি করে করবে? First one it is oxygen. আমরা জানি কি অক্সিজেনের, এটা ক্যালকুলেটই করব না, সিধা লিখবো বন্ড অর্ডার 2. এটা কি পেরক্সাইড O2 মাইনাস, আর এটা কি ওজোন। ওজোন আমরা কি করে লিখি ওজোনের স্ট্রাকচার? ফর্মাল চার্জ। তার মানে এটা কি হবে না রেজোনেন্সে আছে, ইট ইজ ইন রেজোনেন্স উইথ আ বন্ড অর্ডার অফ 1.5। কেন? দুজনের একটা করে আছে, আর একটা বন্ড যেটা পাই এটা দুজনে শেয়ার করছে। বন্ড অর্ডার মানে কি, দুটো অ্যাটমের মধ্যে যতগুলো বন্ড, একটা করে সিগমা দুজনের আছে, আর একটা পাই যেটা দুজনে শেয়ার করছে, তো কি এসে যাবে 1.5। ডান। এবারে O2 মাইনাস হচ্ছে কি না, O2 মাইনাস আমি একবার করে তোমাদের দেখিয়ে দিই। সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, সিগমা 2pz, বিকজ অক্সিজেন এটা, and sigma star 2pz like this. এবারে তুমি O2 মাইনাস, O2 মাইনাস মানে কতগুলো ইলেকট্রন? 17 ইলেকট্রন। চলো ফিল করে দাও ফটাফট। 2 4 6 8 10 11 12 13 14 15 16 17। তো অ্যান্টি বন্ডিং এ একটা ইলেকট্রন বেড়ে গেছে অক্সিজেনের থেকে, কেয়ারফুল। অ্যান্টি বন্ডিং এ একটা ইলেকট্রন বেড়ে গেছে অক্সিজেনের থেকে, তাহলে অক্সিজেনের বন্ড অর্ডার যদি 2 হয় তাহলে এর বন্ড অর্ডার কত হয়ে যাবে? 1.5। ঠিক আছে, এবার এই দুটোরই 1.5। এবার আমাকে কি বলতে হবে? বন্ড লেংথ। সো বন্ড লেংথ is inversely proportional to bond order. এদের দুজনেরই বন্ড অর্ডার সেম, তাহলে আমাকে কি দিয়ে খেলতে হবে? রেজোনেন্স দিয়ে। ঠিক আছে, বন্ড অর্ডার সেম, এর রেজোনেন্স আছে, এর রেজোনেন্স নেই। তাহলে এক এক করে দেখা যাক। O2 এর বন্ড অর্ডার হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে বন্ড লেংথ সব থেকে ছোট কার হবে? O2 এর হবে। ঠিক আছে, O2 এর বন্ড লেংথ সব থেকে ছোট হবে, তাহলে এই দুটোকে আমি আগেই এলিমিনেট করে দিলাম। এইবার এই দুটোর মধ্যে আমাদের খেলতে হবে কি, এক্ষেত্রে যখন রেজোনেন্সে যাচ্ছে, তো রেজোনেন্সে যাচ্ছে মানে বন্ড লেংথ কিন্তু O3 এর ছোট হয়ে যাবে, মানে বন্ড অর্ডার বেশি হয়ে যাবে, বন্ড লেংথ ছোট হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে কারেক্ট অপশনটা কি হবে না, O3 দেন পেরক্সাইড দেন অক্সিজেন। আই রিপিট এগেন, প্রথমে কি করবে? বন্ড অর্ডার। বন্ড অর্ডার করে নেওয়ার পরে তুমি কি দেখবে না, বন্ড অর্ডার হয়ে যাওয়ার পরে যদি এরকম টাই হয় তাহলে দেখবে রেজোনেন্স। তো রেজোনেন্সে আছে মানে ওটার বন্ড লেংথ কিন্তু ছোট হবে, তো বন্ড লেংথ ছোট হবে মানে O3 then peroxide then oxygen. Okay, now the last question of this series, number of sigma and pi bonds between carbon atom in calcium carbide. ক্যালসিয়াম কার্বাইড বেটা কিরম দেখতে হয়? মাইনাস মাইনাস 2 নেগেটিভ, আর তার কাউন্টার আয়নে কে থাকবে? Ca2+। তার মানে এইটা হচ্ছে আমার মেন অর্গানিক স্পিসিস, তো এক্ষেত্রে ট্রিপল বন্ড। তো আমরা জানি ট্রিপল বন্ড মানে কিন্তু একটাই সিগমা হবে, আর যতগুলোই থাকুক না কেন সেটা কিন্তু পাই হবে। দুটো অ্যাটমের মধ্যে একটা সিগমা হবে এবং একটাই সিগমা হবে, তার মানে এক্ষেত্রে 1 সিগমা and 2 পাই। সো 1 সিগমা and 1 sigma and 2 pi. So B is the correct option. ठीक है, so this is all about our PYQ chemical bonding. আমি মেইনলি WBJEE PYQ এ উঠিয়েছি, কেন কি যখন তুমি অনেকগুলো এক্সাম দেখবে, যারা JEE এর জন্য এতদিন প্রিপেয়ার করে এসছো,
বা এখনো সেকেন্ড অ্যাটেম্পটের জন্য করছো তাদের জন্য আমি বলি কি তোমরা যখন WB JEE দেবে তখন কিন্তু তোমাদের অ্যাপ্রোচ অফ কোয়েশ্চেনটা বদল করতে হবে, বিকজ JEE তে তোমাদের 25টা কোয়েশ্চেন করতে হবে আর WB JEE তে তোমাদের 40 কোয়েশ্চেন্স করতে হবে। তো one is a mind game, another is a time game, so you should know how to manage the time during this examination। ठीक है, thank you everyone।